বাবুই পাখি আমাদের এলাকায় কোনোদিন আমি দেখি নাই যে বাসা করতে। আজকে প্রথম দেখলাম যে আমাদের এই যে মাঠে বাবুই পাখি বাসা করছে। দেখেন একটা খেজুর গাছে অনেক বাসা করছে। আমার জীবনে এই প্রথম, আমি কোনদিন দেখি নাই যে এত সুন্দর করে বাবুই পাখি বাসা বানাতে পারে। এই যে দেখেন কত বাসা বানাইছে। দেন এই যে খেজুর গাছের একদম এখানে খেজুর গাছ নাই, আর এই একটাই খেজুর গাছের ভুঁয়ের ভিতরে, তো এইটাই খেজুর গাছে লোড হয়েছে একদম। এত সুন্দর করে বানাইছে বাবুই পাখি। পাখি প্রতি বাসায় পাখি রয়েছে দেখা যাচ্ছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা মাথাভাঙা নদী। মাথাভাঙা নদীতে অনেক পানি এখন। মাথাভাঙা নদীর কূলে এই খেজুর গাছটি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাবুই পাখি যে বাসা বানাইছে, দেখলে মন জুড়িয়ে যায়। আসলে কি পাখিগুলো তো আমাদের দেশ থেকেই নেই বলতেই চলে, দেখাই যায় না। কিন্তু আমাদের এলাকায় যে প্রথম পাখিগুলো এসছে, আমরা এই যে নদীর ধারে এখন আসতেছি। দেখেন আজকে আপনার এই নদীতে এখন এই পানির সময়, পানি চারদিকে পানি হচ্ছে, ভরপুর পানি। আর নদীতে কত পানি বেড়েছে দেখেন, ভরপুর পানি বেড়েছে। এত পানি এই সময়ের ভেতরে কোনো বছরই এত পানি হয় না, কিন্তু এই বছরে পানির জোরটা একটু বেশি। পানি, আকাশের পানি অনেক জোর, অনেক বেশি। প্রত্যেক দিনই পানি ভরপুর আকারে হচ্ছে আমাদের এলাকায়। এই যে আমাদের মাঠ, এই যে অনেক জমি জায়গা রয়েছে আপনার, একদম জমির উপরে আর কি, যে অনেক ঝাল বেগুন, অনেক জনের অনেক চাষ রয়েছে। চাষের কাছেই পানি চলে এসছে। আর তার পাশেই আপনার এই যে খেজুর গাছেই হয়েছে বাবুই পাখির বাসা। আমরা যে ঝালে ভুঁটা দেখছি, ঝালটা এখন অনেক সুন্দর ঝাল হয়েছে। আমাদের এলাকার ভিতরে এমন ঝাল কোনো জায়গায় নেই, অনেক বড় হয়ে গেছে ঝাল গাছ। এখন চকচকে ভুঁইয়ের ভেতরে অনেক পরিষ্কার। এই যে আমার কাকার এই ভুঁই, কাকা ঝালের ভুঁইয়ের ভেতরে ঝাল নিড়াইছিল, উনি ঝাল নিড়াই। আর এই যে বাবুই পাখির বাসাটা উনি পাহারা দেয় আর কি, যে কোনোদিন হয় না এরকম আমাদের এলাকায় বাবুই পাখি করে নাই। এখানে সবসময় থাকে, শুধু রাতটা বাদে। তাই এখানে এই যে গাছটা দেখছেন এই ভুঁইয়ের কাছেই, এগুলো আপনারা সেই বাবুই পাখি আমাদের দেশ থেকে তো বিলীন হয়ে গিয়েছে। তারপরও আমরা হয়ে পর্যন্ত আমাদের এলাকা আমি কোনোদিন দেখিনি, কিন্তু এই প্রথম এই বাবুই পাখির বাসা আমাদের এখানে। কাকা আছে, কাকার জিজ্ঞেস করি, কাকা সবসময় এই পাখির থাকায় অনেক মানুষ আসে, গাছে উঠতে যায় ছেলে পিলে, কিন্তু কাকা তাড়ি দেয়। হ্যাঁ, সব তাড়ি দেওয়া হয়। কারোর দেশের থেকে উঠে গিয়েছে বলে এই জন্য এই পাখিগুলো কাছে এসে বসেছে আমার কাছে। আর সারানি এক খেজুর গাছে, তা আমি আর কারো অনিষ্ট করতে দিই না। তাই এই ঝাল হয়ে কাকা এই বাসা এখানে কবে থেকে করেছে, কয়দিন হচ্ছে আজকে? আগে মানে 16-17 দিন থেকে এই বাসার। 16-17 দিন, তাই না? কাকার কাছ থেকে এই পাখির এই যে বাসা এখানে খেজুর গাছে আজকে 16 থেকে 17 দিন হচ্ছে এরা পাখি এসে এখানে শুরু করেছে বাসা বানানো। তো এখন ভেতরে ডিম পেড়েছে কিনা আমরা এখনো জানি না, কিন্তু বাসা অনেক সুন্দর করে বহুত বাসা বানিয়েছে, অনেক প্রায় 16-17 পিস হয়তো হবে বাসা বললে। মানুষও তো পারবে না, আমরা দেখলাম যেটা ঝড়ে। আর এই যে কাকা বলছে যেভাবে বাসা বানায় আর কি, মানুষও পারবে না, আসলে পারবে না যেভাবে সুন্দর করে বানাচ্ছে ওরা। ওরা দেখছি চারিদিক থেকে পাতা, বিভিন্ন রকমের শিকড় টিকড় এটা ওটা নিয়ে এসে বাসা বানিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তা সবাই দেখলেন অনেক দূরে গাছ, অনেক বড় গাছ, ওই জন্য সম্পূর্ণ কাছের থেকে দেখাতে পারছে না। দেখাতে যদি পারতাম তাহলে বুঝতে পারতেন যে এরা কী সুন্দর করে বাসা বানায়। আর সবথেকে মজার বিষয় যে আমাদের এলাকায় যে বাসাগুলো বানিয়েছে বাবুই পাখিতে,